কি রে, তুই এখানে ঝাড়ু দিস কেন? আপনি তো বাড়িতে জায়গা দিলেন না, তাই এই বাড়িতেই থাক। না, তুই এবারে থাকবি না, আইসকাই গ্রাম ছেড়ে চলে যাবি। ভাবি মিতু আমারে যাইতে দিতেছে না, আপনি আর ঝামেলা করেন না তো। কেউ যদি যাইতে না দেয় তাহলে লুকায় যাবে। যাবো না। কি, তুই যাবি না? এই থাম। এই, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির ধারে আমার মায়ের গায়ে হাত তুলস? আপনি আমার থামানোর কে? তুই মায়ের মারতেছিস কেন? ও আমার বউ, ও অন্যায় করছে তাই ওর শাসন করতেছে। তুই তো ভোরে তালাক দিছিস, সরলা এখন তোর বউ না। ও, এই কথা? শোন, তুই অসহায় তুই মায়ের তুই অনেক কষ্ট দিছিস, কিন্তু কিচ্ছু বলি নেই। সরলা এখন আমার বাড়ির আমার হোক, এখানে এসে কিছু করবি তোর একটা জান মেরে ফেলাম। ঠিক আছে, আমিও দেখে নেব। মা, তোমার বাপ মা নাই দেখে খেয়েছে, আমি তোমার বাপ, আমি তোমার মা। আপনি কইছেন এতেই আমি খুশি। এই নাও 10,000 টাকা। এই টাকা দিয়ে দোকানের লেগে মালামাল কিনে নিয়ে আসবে। দোকানে যাতে চা বিক্রি করতে পারে সে ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, জিনিসপত্র কিনে তাড়াতাড়ি আয় পড়বা, যাও। সেলিনা, সারাদিন তোমার খবর নাই কেন? কই কি করতেছো? সরলার থাকার জায়গা ঠিক করছি। আমি আবারও কইতাছি, সরলার জন্য কিন্তু তুমি তোমার সংসার হারাইবা। আপনারা যেই মানুষ, আমার সংসার গেলেও আফসোস থাকবে। সেলিনা, অনেক বাড়াবাড়ি হইতেছে কইলাম। আর মিতু, তুইও কিন্তু অনেক কিছু করতেছস। সরলা ভাবির লাগে তোমরা যে অন্যায় করতেছো, আমরা প্রায়শ্চিত্ত করতেছি। বেশি কথা কইলে এক থাপ্পড় মারবো। আপনি কই এসব হুমকি দাম কি আর কেউ ডরায় না। চল মিতু। বোমা, রান্না হয়েছে, খাইতে আসো। বাইরে রেডি করেন, আইতেছে। আমার বাড়িতে আমার দিয়ে কাম করাইতাছে। আমায় কি কিছু কইলেন? না, কিছু কইনি। মা, সরলা রহিম চাচার বাড়িতে। কি কও? ওই ব্যক্তি কি করে? এখন থেকে ওই বাড়িতে থাকবো। রহিম মিয়া সরলারে জায়গা দিছে? খালি জায়গাই দেয় নাই, সরলার